আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। তালিমুস সুন্নাহ একাডেমির বেসিক ইসলাম শিক্ষা কোর্সের অনন্য আয়োজন সবার জন্য কোরআন শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা যেই কোরআনটা শেখার জন্য এসেছি, এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনের কাছে যারা আসবে তারা হেদায়েত পাবে। এই আয়াত এই কথাই বলে। আমরা যারা এই ভিডিওটি দেখছি, আমি ধরে নিচ্ছি আমরা সবাই হেদায়েত চাই, আর এই জন্যই আমরা কোরআনের কাছে আসতে চাই। সুতরাং এখন আমাদের দায়িত্ব হলো লেগে থাকা, কোরআনের সাথে লেগে থাকা। আপনি যদি আমাদের সাথে কোরআনের এই কাফেলায় যুক্ত থাকতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে বলে দিচ্ছি আপনি অবশ্যই কোরআন শিখবেন। আমাদের মধ্যে কেউ যদি বাংলা ভাষা শিখতে চায় তবে তাকে বাংলার বর্ণমালাগুলো শিখতে হবে। যেমন বাংলা বর্ণমালা আমরা কীভাবে শিখি, এই যে ক, খ, এগুলো আমরা শিখি, এগুলোকে বলা হয় বর্ণমালা। ইংরেজির ক্ষেত্রে আমাদের লেটার সমূহকে শিখতে হয়। যেমন ইংরেজির ক্ষেত্রে আমরা শিখি কি এ, বি, সি। ঠিক তেমনি আরবি শেখার জন্য আমাদেরকে হরুফ সমূহ শিখতে হবে। হরফ এটার বহুবচন হচ্ছে হরুফ। আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফ আমরা যদি ঠিকভাবে যেই জায়গা থেকে এই হরফগুলো উচ্চারিত হবে এটা যদি আমরা সঠিকভাবে শিখতে পারি, তবে ইনশাআল্লাহ কোরআন শিক্ষার বা আরবি শিক্ষার এক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। চলুন এবারে আমরা আরবির হরফ এগুলো কোথায় থেকে উচ্চারণ হচ্ছে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা মুখস্থ করা ছাড়াই শিখবো ইনশাআল্লাহ। এই যে উপরের দিক থেকে নিচের দিকে একটা টান, এটাকে বলা হয় আলিফ। আলিফ, আলিফ। আমরা একটু বারবার এগুলো বলার চেষ্টা করব। আলিফ, আলিফ। এই যে অর্ধচিহ্ন দিয়ে সরল রেখা, এরপর এটা উপরে তুলে দিলাম, দিয়ে নিচে যদি আমরা একটা নোক্তা দিয়ে দেই, এটা হয়ে যাবে বা, বা, বা। এই বাইর আকৃতির মতোই আমরা যদি আরেকটা লিখি, এর উপরে যদি আমরা 2টা নোক্তা দিয়ে দেই, তাহলে এটার নাম হবে তা, তা, তা। এরপরে একই রকম আকৃতি দেখতে, শুধু উপরে 3টা নোক্তা। আমরা যদি এভাবে 3টা নোক্তা দিয়ে দেই, এটা হয়ে যাবে সা, সা, সা। জিহ্বাটা একটু বের করে জিহ্বায় কামড় দিয়ে আমরা এটা উচ্চারণ করব সা, সা। তাহলে এই একটা আকৃতি দিয়ে আমরা আরও 2টা হরফ লেখা শিখলাম। সরল রেখা, সরল রেখা থেকে নিচে অর্ধচন্দ্রের মতো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই আকৃতিতে আমরা যদি মাঝখানে একটা নোক্তা দিয়ে দেই, তাহলে এটার নাম হবে জিম। জিম একটু শক্ত হবে, জিম, জিম। একই রকম আকৃতি আমরা যদি কোনো নোক্তা না দিই, কোনো নোক্তা না দিলে এটার নাম হবে হ্যাঁ। বাতাসটা গলা থেকে সরাসরি বের করে দেব, কোথাও বাধাপ্রাপ্ত হবে না। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আসেন আমরা যদি একই রকম আকৃতিতে লিখি এবং এটার উপরে যদি আমরা একটা নোক্তা দেই, তাহলে এটার নাম হবে খ। খ। আমাদের গলায় যখন কোনো কিছু বেঁধে যায়, এটাকে আমরা বের করার জন্য যে একটা সাউন্ড করি, এরকম একটা সাউন্ড করি। সো এরকম সাউন্ডে আমরা পড়ব খ। আগে সাউন্ড, এরপরে পড়া খ, খ। তাহলে এক আকৃতিতে আমরা আরও 3টা হরফ লেখা শিখে গেলাম। এরপরে আমরা যদি আসি অর্ধচন্দ্রের মতো, এটা হচ্ছে দাল, দাল, দাল।
একই রকম আকৃতি, শুধু উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দেই তাহলে এটার নাম হয়ে যাবে দাল। দাল দাল। এরপরে আমরা যদি একটু চিকন করে লিখি, কাচির মতো দেখতে, র র র র। একই রকম দেখতে আমরা যদি উপরে একটা নোক্তা দিয়ে দিই, একই রকম দেখতে শুধু উপরে একটা নোক্তা, এটাকে আমরা বলবো জা। একটু সাউন্ড হবে, এরকম একটা সাউন্ড হবে, জা জা জা। এরপরে অর্ধচন্দ্র ছোট্ট একটা দিলাম, আর একটা দিলাম, এরপরে একটা বড়, এটাকে আমরা পড়ব সিন। সিন সিন। একটু এরকম একটা সাউন্ড হবে। আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা যখন পেশাব করাতে যাই তখন আমরা কিন্তু এরকম একটা সাউন্ড করি, এরকম একটা সাউন্ড করি। সো এরকম সাউন্ডে আমরা পড়ব সিন সিন। এরপরে একই রকম আকৃতি, কিন্তু এই আকৃতির উপরে আমরা শুধু একটু নোক্তা বাড়িয়ে দেব। দেখেন একই রকম আকৃতি, শুধু আমরা উপরে 3টা নোক্তা দিয়ে দিলাম। তো এটার নাম হয়ে গেল শিন। আমরা আগেরটা পড়েছিলাম কি, 2টা দাঁত পাশাপাশি রেখে বাতাসটা বের করে দেব, কিন্তু বাধাপ্রাপ্ত হবে, সিন। আর এটা এরকম একটু একটু ভেতর থেকে আওয়াজটা হবে, শিন শিন শিন। ওপরে অর্ধচন্দ্র, এরপরে নিচে অর্ধচন্দ্র, একটু উপরে তুলে দিয়ে এখানে আবার একটা অর্ধচন্দ্র দিয়ে দিলাম। এটা হয়ে গেল সদ সদ সদ। উপরে একটা নোক্তা, দদ দদ দদ। এই অংশ থেকে আমরা শুধু এই মাথাটা নেব। দেখেন এখানে আমরা শুধু সদের সামনের মাথাটা নিচ্ছি, নেয়ার পরে এখানে একটা আলিফ লিখে দিচ্ছি। তাহলে সদের মাথার সাথে উপরে যদি আমরা একটা আলিফ অ্যাড করে দেই তাহলে এটা হয়ে যাবে ত ত ত। এরপরে একই রকম দেখতে, কিন্তু একটু নোক্তার পার্থক্য, অর্থাৎ এখানে একটা নোক্তা, আর আগেরটাতে আমরা দেখেছি কোনো নোক্তা নেই। আমরা যদি এই তয়ের উপরে একটা নোক্তা দিয়ে দেই তাহলে এটার নাম হবে য য। এটাও জিব্বা বের করে, সা এবং জালের মতো জিব্বাটা বের করে জিব্বায় কামড় দিয়ে আমরা পড়ব য য। এরপরে আসেন, এখানে একটা অর্ধচন্দ্র ছোট, পরে বড় একটা অর্ধচন্দ্র আমরা দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে আইন। গলার মাঝখানে চাপ দিয়ে আমরা পড়ব আইন আইন। এরপরে আইনের মতো আকৃতি, দেখতে সেম, পার্থক্য শুধু উপরে একটা নোক্তা। এটার নাম হচ্ছে গাইন গাইন। গলার উপরের দিক থেকে আমরা এটা পড়ব গাইন গাইন। 3-এর মতো আকৃতি দেখতে, এভাবে আমরা দিলাম, উপরে একটা নোক্তা। বা বা তা সা এগুলোর মতো বলতে পারেন, পার্থক্য শুধু এখানে মাথাটা একটু গোল, তার উপরে একটা নোক্তা। এটাকে আমরা বলবো ফা ফা ফা। এবার আসেন, একই রকম দেখতে তবে একটু গোলের মতো হবে, এই তো 3-এর মতো বলতে পারেন। তো এটার এই 3-এর উপরে আমরা যদি 2টা নোক্তা দিয়ে দিই তাহলে এটা হবে কফ কফ কফ। এরপরে একটু বাঁকা সরল রেখা, এখানে সরল রেখা দিয়ে উপরে অর্ধচন্দ্র আর ভেতরে এসের মতো, এটাকে আমরা বলবো কাফ
কাফ কাফ। এরপরে বড়শির মতো দেখতে, আমরা বর্ষার দিনে বা পুকুরে যে মাছ মারি বড়শি দিয়ে, এই বড়শির মতো দেখতে এটা হচ্ছে লাম লাম লাম। এটা হচ্ছে মিম 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 মিম। দেখেন কত সহজে আমরা আরবি হরফগুলো শিখে ফেলছি। আপনি শুধু আমাদের সাথে লেগে থাকবেন। কোরআন এমন একটা জিনিস, আপনি যদি কোরআনের সংস্পর্শে আসেন, কোরআন আপনাকে খাঁটি সোনায় রূপান্তরিত করে ফেলবে। কোরআন আমাদের কেন শেখা উচিত? কোরআন আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত করে। কোরআন শেখায় আমাদেরকে আমাদের আসল জীবনের লক্ষ্যটা কী, কেন আমরা দুনিয়াতে এসেছি। কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়, কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে আমাদের যাওয়া যাবে, কোন পথ আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। চলুন এরপরে আমরা শিখি। তিনের মতো আকৃতি, এটার মাঝখানে যদি আমরা একটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে নুন নুন নুন। নাইনের মতো দেখতে, ইংরেজির নাইনের মতো, এটা হচ্ছে ওয়াও ওয়াও। ঠোঁটটা একটু গোল করে আমরা পড়ব ওয়াও। এরপরে এটা একদম সহজ, এটা হচ্ছে হা হা হা। শুধু আমাদের মুখটা হা করে একটা সাউন্ড করব, হা করার যে সাউন্ড, এই সাউন্ডটা করলেই এই হরফের উচ্চারণটা কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আমরা যে হরফটা শিখব সেটা হচ্ছে, এটা হচ্ছে উল্টা দুই আমরা বলতে পারি, কিন্তু আরবি হরফে এটার নাম হচ্ছে হামজা হামজা। ছয়ের মতো বলতে পারেন অনেকটা। নিচে দুইটা নোক্তা আমরা দিয়ে দিই, এটা হচ্ছে ইয়া ইয়া ইয়া। আজকের ক্লাস এ পর্যন্তই। অবশ্যই পরের ক্লাসটা দেখবেন, পরের ক্লাস আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।